আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল বানালেন আর এখন আপনি সফল হতে চান এবং খুব দ্রুত সফল হতে চান। কিন্তু একটু লজিক্যালি চিন্তা করুন তো, চ্যানেলটা তো নতুন, তাই সাবস্ক্রাইবারও জিরো। তাই আপনি যেই ভিডিওই দেন না কেন, দুনিয়ার সবচেয়ে বেস্ট ভিডিও দিলেও ভিউ পাওয়াটা কিন্তু কঠিন একটা ব্যাপার। বাট ভিডিও আপলোড করার পর কিছু ভিউ তো আপনার দরকার। সব বাদ দিলাম, প্রথমে অন্তত ১০০ জন বা ১০ জন লোক তো আপনার প্রয়োজন আপনার ভিডিও দেখার জন্য। তাহলেই তো ইউটিউব আপনার ভিডিও প্রমোট করবে। আর এই সময় আপনি একটা রাস্তায় দেখেন, সেটা হলো শেয়ারিং। বাট বিশ্বাস করেন, এইটা আপনার চ্যানেলকে নষ্ট করে ফেলবে। আপনি ভাবতেছেন প্রথমে আপনি ভিউ কিভাবে পাবেন, আর তখনই আপনার মাথায় আসে শেয়ার। আপনি আপনার ভিডিও আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করা শুরু করে দেন। এতে আপনার অনেক ভিউ আসতে থাকে অ্যান্ড আপনি মনে করেন আপনার চ্যানেল গ্রো করছে। বাট লিখে রাখেন, আপনার চ্যানেল গ্রো হোক বা না হোক, কনফার্ম ডেট হয়ে যাবে। কিন্তু কেন? এমন কেন হয়? শেয়ার করলে তো চ্যানেল গ্রো হওয়ার কথা। হ্যাঁ, হওয়ারই কথা। কিন্তু আসলে এতে চ্যানেল গ্রো হবে না। আর আজকের টপিক এটাই। কেন আপনি আপনার নিজের ভিডিও শেয়ার করবেন না? বন্ধুরা, আপনি যদি YouTube এ গ্রো করতে চান, আপনি যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, ভাই অনেক কিছু মিস করে ফেলবেন। এই চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন শুরু করি। তাহলে কেন আমি আপনাকে বলছি ভিডিও শেয়ার করবেন না? বিষয়টা আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। কয়েক বছর আগের কথা। আমার স্কুলের কিছু বন্ধুরা মিলে একটা YouTube চ্যানেল বানিয়েছিল। মাত্র ২ থেকে ৩ দিনের মধ্যে তাদের ৫,০০০ এর বেশি ভিউজ এবং ৫০০ প্লাস সাবস্ক্রাইবার। এখন এইটা বলিয়েন না, ৫০০ সাবস্ক্রাইবার তো কিছুই না। চ্যানেল বানানোর ২ থেকে ৩ দিনের মধ্যে ৫০০ সাবস্ক্রাইবার, এটা অনেক কিছু। তো ২ থেকে ৩ দিনের মধ্যে ৫,০০০ ভিউ শুধুমাত্র একটা ভিডিওতে, দারুণ একটা অ্যাচিভমেন্ট। কিন্তু এত ভিউ আসলো কিভাবে? বাই শেয়ারিং দেয়ার ভিডিও। আর একটু আগেই আপনাকে বললাম, কখনোই নিজের ভিডিও শেয়ার করবেন না। তো আসলে কি হয়েছিল? তারা সবাই একটা ইলিউশনের মধ্যে ছিল। তারা ভেবেছিল আমাদের একটা ভিডিওতেই ৫,০০০ ভিউ, আমাদের কাছে ৫০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাহলে এখন তো ভিউ আসবেই। বাট আবার বলছি, কখনোই নিজের ভিডিও শেয়ার করবেন না। আপনাকে আমি চ্যানেলের নাম তো বলব না, বাট আপনি সঠিক ধরেছেন। সেই চ্যানেলটাতে এখনো ৫০০ সাবস্ক্রাইবারে আটকে আছে এবং চ্যানেলটা ডেড। বাট এমন কেন হলো? শেয়ার করলে তো রিচ বাড়ার কথা। চ্যানেল ডেড কেন হয়ে গেল? এই বিষয়টা আমি একটু পরেই আপনাকে ভালোমতো বুঝিয়ে দিচ্ছি। আগে এই বিষয়টা বুঝুন। ফেক হোক, এটা ১ম কারণ। কেন আপনি আপনার নিজের ভিডিও শেয়ার করবেন না? ধরেন আপনি কোনো একটা কাজ করছেন এবং আপনি কিছু কাজের রেজাল্ট পেলেন। তখন আপনি মোটিভেট হন এবং আপনি আরো কাজ করেন। তখন আপনি আরো ভালো ফলাফল পান। এভাবে আপনি কাজ করে যান অ্যান্ড আপনি কখনো ডিমোটিভেট হন না। কারণ আপনি একটু, একটু করে রেজাল্ট পাচ্ছেন। কিন্তু ভিডিও শেয়ার করার ফলে কি হয়? আপনি শুরুতে তেমন কোনো কাজ না করেই অনেক বেশি রেজাল্ট পেয়ে যান। অর্থাৎ আপনি ভিডিও একটাই বানিয়েছেন, বাট আপনি অনেক বেশি ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার পেয়ে যান। বাট যেটা আমি আপনাকে বললাম, ভিডিও শেয়ার করাতে ভিউ একবারই আসে, বাট এতে চ্যানেল গ্রো করে না। এখন আপনি নিজেই চিন্তা করুন, একদিকে আপনি দেখছেন আজ আপনার ২ জন সাবস্ক্রাইবার বাড়লো, কাল ৪ জন, পরশু ৫ জন, তারপর দিন হয়তো ১০ জন। আর অন্যদিকে আজ আপনার সাবস্ক্রাইবার ১০০ বেড়ে গেল। এরপর আর আপনার সাবস্ক্রাইবার বাড়লো না। 0 গ্রোথ। কোন কেস আপনাকে বেশি মোটিভেট করবে? ১ম কেস, রাইট? কারণ আমরা সবাই গ্রোথ পছন্দ করি। এটাই আমাদেরকে সফল হতে মোটিভেট করে। বাট শেয়ার আমাদের ভিতরে একটা মিথ্যা আশা তৈরি করে, যেটা আল্টিমেটলি থাকবে না। এটাই হলো ১ম রিজন কেন আপনি কখনোই নিজের ভিডিও শেয়ার করবেন না। এখন চলেন কথা বলি ২য় রিজন নিয়ে, দি অ্যালগরিদম। এই ব্যাপারে একটা ডিটেইল ভিডিও বানাবো। বাট চলেন এখন আপনাকে সংক্ষেপে বুঝাই। একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনার অনেকগুলো কারণ থাকে, বাট মেইন ২ টা জিনিস প্রয়োজন। ১ সিটিআর, ২ ওয়াচ টাইম। সিটিআর হলো মানুষ আপনার থাম্বনেইলে কত বেশি ক্লিক করে, আর ওয়াচ টাইম হলো মানুষ আপনার ভিডিও কতক্ষণ দেখছে। এই ২ টা যত বেশি হবে ততই ভালো। কিন্তু ভিডিও শেয়ার করলে এখানে প্রবলেম হয়ে যায়। আপনি ভাবছেন, "কি বলেন ভাই? আমার ঘরের লোকই কেমনে আমার ক্ষতি করল?" না, কখনোই করবে না। কিন্তু উনারা যদি নিজেরাই না জানে যে উনারা আপনার ক্ষতি করছেন, তাহলে? দেখেন, যাদের YouTube এর ব্যাপারে খুবই বেসিক নলেজ, আমারও কয়েক বছর আগে ছিল, তারা মনে করে যে YouTube এ মেইন ব্যাপার হলো ভিউজ। যত বেশি ভিউজ, তত বেশি গ্রোথ অ্যান্ড টাকা। তারা ওয়াচ টাইম, কনটেন্ট টাইপ, RPM, CPM, CTR এই বিষয়গুলো সম্পর্কে জানেনই না। এগুলো কি এবং কেমনে কাজ করে? সেগুলো বাদই দেন। আমরা তো না বুঝেই আমাদের ভিডিও শেয়ার করে থাকি। ধরেন আপনি বানালেন একটা PUBG গেমিং ভিডিও। একজন ৫০ বছরের আঙ্কেল কখনোই PUBG গেমিং ভিডিও পছন্দ করবেন না। PUBG গেমের একটা নিশ অডিয়েন্স আছে। এমন না যে সবাই আপনার ভিডিও দেখবে। সবাই আপনার ভিডিওর পটেনশিয়াল অডিয়েন্স না। এই পটেনশিয়াল অডিয়েন্স বিষয়টা আমি পরের ভিডিওতে বুঝাবো। বাট আপাতত
এভাবে বুঝুন। আপনি আপনার ফ্যামিলি গ্রুপে ওই ভিডিও শেয়ার করলেন। কিন্তু আপনার ভিডিওতে তাদের কোনো ইন্টারেস্টই নাই। কিন্তু যেহেতু আপনার ফ্যামিলি, তারা সবসময় চায় আপনি সফল হন। উনারা মনে করছেন ভিউই সবকিছু। উনারা সেই ভিউতে ক্লিক করবেন, কিছু সেকেন্ডস হয়তো দেখবেন। অ্যান্ড আপনার কথা মতো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। না উনারা এই পুরো ভিডিও দেখবেন, না আপনার নেক্সট ভিডিওগুলোও দেখবেন। কারণ ওনাদের এই কনটেন্টে কোনো ইন্টারেস্টই নেই। তাই এভাবে আপনার গ্রোথ হবে কিনা জানি না। বাট আপনার অনেকগুলো ডেড সাবস্ক্রাইবার হয়ে যাবে। আপনি দেখবেন, বাহ! আমার তো ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে গেছে। বাট এদের মধ্যে আপনার অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নেই। আপনি নিজেই চিন্তা করুন, আপনি কত চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। কিন্তু আপনি কি সবার ভিডিও দেখেন? না। আর এদেরকেই ডেড সাবস্ক্রাইবার বলে। এটাই হবে আপনার ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডদের ক্ষেত্রে। উনাদের জাস্ট একটি কিউরিওসিটি হবে, তারা মনে, মনে ভাববে, দেখি ও কি ভিডিও বানিয়েছে। উনারা কিছু সেকেন্ডস দেখবেন অ্যান্ড বন্ধ করে দিবেন। অ্যাগেইন ক্ষতি আপনারই হবে। আপনি বলে, বলে হয়তো সাবস্ক্রাইবার করিয়ে নিবেন। মেবি ভিডিও লাইকও করিয়ে নিবেন, বাট একদিকে আপনার ওয়াচ টাইম কমে যাবে, অন্যদিকে আপনি দেখবেন আপনার ৫০০ সাবস্ক্রাইবার কিন্তু কেউ আপনার নতুন ভিডিও দেখবে না। কারণ উনাদের আপনার কনটেন্টে ইন্টারেস্টই নাই। কারণ তারা আপনার পটেনশিয়াল অডিয়েন্স না। তো আপনি কি করবেন? শেয়ার করা ছাড়া গ্রো কিভাবে করবেন? আপনিই তো বললেন, শুরুতে কিছু লোক তো লাগবেই। ভিডিও ভিউ হওয়ার জন্য? হ্যাঁ, বলেছিলাম। দেখেন, আল্টিমেটলি আপনাকে ভিডিও শেয়ার করতেই হবে, কিন্তু সঠিক উপায়ে। নরমালি সবাই যেভাবে শেয়ার করে সেভাবে না। কিন্তু একটা সঠিক উপায় আছে, যেভাবে আমি গ্রো করেছি, যেভাবে ইউটিউবাররা গ্রো করে। তাহলে ভিডিও শেয়ার করার সঠিক উপায়টা কি? সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো। কিভাবে আপনি সঠিক উপায়ে আপনার ভিডিও শেয়ার করবেন। অ্যালগরিদম নিয়ে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, কমেন্টে লেখেন। আস্তে, আস্তে আমি সব টপিকের উপর ভিডিও বানিয়ে দিব।